আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন, ভালো থাকুন। আমি যদি আল্লাহর কাছে ভালোটা চাই, আল্লাহ আমাকে ভালোটাই দিবেন। আমার আচার আচরণে, আমার ব্যবহারে, আমার কাজে কর্মে যদি খারাপ হয়, আল্লাহ আমাকে ভালো দিবে না, এটাই স্বাভাবিক। 24 সালের থেকে আমরা শিক্ষা নিতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে সকলে এমন কাজ করতে হবে যাতে আরেকজনে খারাপ না বলতে পারে। তাহলে আমরা আগামী দিনের শান্তি পাওয়া যায়। আল্লাহ পাক যদি ভালো বলে, মানুষ যদি ভালো বলে আপনাকে, তাহলে ভালো। আবার কোনো ক্ষেত্রে আছে আল্লাহ পাক ভালো বলে, মানুষ খারাপ বলে, বলুক মানুষ, কিন্তু আপনি আল্লাহরটাই বলবেন, আল্লাহরটাই করবেন। আল্লাহ যেটা ভালো বলছেন সেটাই আপনি করবেন। মানুষ আপনাকে খারাপ ভাবুক, কিন্তু আপনি যেটা দেখবেন যে আল্লাহর পক্ষের, রসুলের পক্ষের, আদর্শের, ইসলামিক আদর্শের, আপনি সেটাই করবেন, সেটাই বলবেন। একজন ভালোবাসে না নামাজের জন্য, আপনি বললে আপনি সেটাই বলবেন, বারবার বলবেন। নবীজি মারও খেয়েছে, আমরা কি একটু গালিও শুনতে পারবো না? প্রত্যেকটা কাজকর্মের জন্য আপনাকে একবার হলেও বলতে হবে প্রত্যেক দিন সবাইকে যে আপনারা এটা করবেন না। তাহলেই আপনি সফল কাম হতে পারবো, সঠিক মানুষ হতে পারবো। অলিয়া উলিয়ারা, পীর মাশায়েখরা, বড় বড় আলেমরা কি বলে? ভালোর সাথে চলো, ভালোকে ভালোবাসো, না হয় ভালোদেরকে সম্মান করো, যতটুকু পারো ততটুকু করো, তবে বেয়াদফি করিও না। যে আলেম ওলামাদের সাথে, কোরআনের সাথে, আল্লাহর সাথে বেয়াদবি করবে, সে আস্থা করে নিক্ষিপ্ত হবে। 24 সাল থেকে আমাদের শিখতে হবে। আমরা আগামীর বাংলাদেশ এবং সারা বিশ্ব শান্তিময় চাই। সকলেই সকলের জন্য দোয়া করব এবং একে অপরের ভাই হিসাবে আমরা চলব। কেউ কারো ক্ষতি করার চেষ্টা করব না। আমরা আন্দোলন মিছিল করব, কিন্তু কারো উপরে হামলা করব না। আমরা আমাদের সবাই ভাই ভাই, আমরা একই বাংলাদেশের, এক সন্তান, একই মায়ের, এরকমভাবে চলতে হবে, যাতে আমরা আপনের মতো চলতে পারি, এরকমভাবে চলতে হবে। তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেও শান্তি আসতে পারে। সবাই সবাইকে শেয়ার করে দিবেন এবং নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। সকলে ভালো হয়ে যায়। প্রত্যেকটা প্রতিষ্ঠানে নামাজ বাধ্যতামূলক করুন, দেখবেন সকল খারাপ দূর হবে ইনশাআল্লাহ, ভালো আসবেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।